হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমি রুমি, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকালবেলায় উঠে দেখো স্নান টান করে রেডি হয়ে গিয়েছে। আর তোমরা সবাই জানো যে আমি এসেছিলাম ষষ্ঠীতে ঘর, মানে বাবার ঘর। এখন তো আমার দুটো ঘর হয়ে গেছে, বাবার ঘর আর শ্বশুর ঘর বলতে হবে এখন। তো সেই বাবার ঘর থেকেই যাচ্ছি আজকে একটা জায়গার। কোথায় যাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো বোনু, আমি আর ও, মানে আমার বর আর কি, তো তিনজন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। এই যে অনেকটা রাস্তা চলেও এসেছি। আর আমাদের রাস্তাঘাট দেখো, রাস্তা কোনো সময় ফাঁকা পাওয়া যাবে না, আমাদের এত ব্যস্ত রাস্তা। তো তারপরে এই যে বলতে বলতে পৌঁছে গেছি তারাপীঠের মোড়। মানে তারাপীঠ এখানে নয়, তারাপীঠ এখান থেকে আরও যেতে হয়, কিন্তু তারাপীঠ যাওয়ার আগে যে রাস্তাটা পড়ে সেইটা। তো ওখানে একটা গেট আছে, তোমরা যারা গিয়েছো তারা সবাই জানো। আর তারপরে এই যে তারাপীঠ ঢোকার মেন গেটটা পেয়ে গেছি। আসলে এই জায়গাটা এলে পরেই সবাই ভাবে যে না চলে এসেছি। আর সত্যি এই জায়গাটা মানে যখন আসি তখন মনে হয় যে না মায়ের কাছে পৌঁছে গেছি। তো তারপরে আমরা তিনজন মিলে গল্প করতে করতে দেখো তারাপীঠ পৌঁছে গেছি। আসলে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, আসলে আমাদের আসার কথা ছিল আরও আগে, কিন্তু আমরা তো জানো ল্যাদ খাই, মানে বাবার বাড়ি এসেছি এখন তো বেশি ল্যাদ খাচ্ছি, সেই জন্য উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর তারপরে আমাদের বেরোতেও দেরি হয়ে গেছিলো, সেই জন্য অনেকটা বকা খেয়েছি। তো যাই হোক, দেখো আমরা তারাপীঠ পৌঁছে গেছি। আর বোনও অনেক দিন থেকেই আসেনি তারাপীঠ, আমি মাঝে মধ্যে এসেছি কিন্তু কোনো দিন পুজো দেওয়া হয়নি। অনেক আগে একবার দিয়েছিলাম, কিন্তু এখন আর দেওয়া হয়নি। আর বোনু তো দেয়নি, সেই জন্য বললো কি আমিও যাব, তো ওকে তো এমনিতেও নিয়ে আসতাম। তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি। আর তারপরে এই যে এখানে ফল টল, মানে যেমন নিতে হয় আর কি পুজো করার জন্য, ফল না, এখানে ফুল টুল সব নিয়ে নিয়েছি আমরা। আর তারপরে যে একটা পুরোহিত আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তো আমরা যাওয়ার পরে এখানে এক জায়গায় লাইন দিতে হয়, তো সেখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আসলে তারাপীঠে পুজো করার নিয়মটা অনেকটা আলাদা। এমনি নর্মাল মন্দির আর তোমার এই মন্দিরের মধ্যে অনেকটা পার্থক্য আছে। এখানে প্রচুর ভিড় হয় আর 2-3টা লাইনে পুজো হয়, তো সেই জন্য একটা জায়গায় দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। তো সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম। আর সেদিনকে ছিল বীভৎস গরম আর রোদ, এতটা রোদ ছিল, রোদে যখন নামছি তখন খুবই বিরক্তি লাগছে। দেখো তারপরে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এই যে আর একটা লাইনে ছিলাম। আর ওই লাইনটাতে দাঁড়াতেই কী হয়েছিল, আমাদের ফোনগুলো নিয়ে নিয়েছিল। আর সেই জন্য কোনো ভিডিও করা হয়নি। অবশ্যই ফোন তো নিয়ে তো মন্দিরে ঢুকতে দেবে না, তো মন্দিরের বাইরে রাখতে হয়েছিল। তো তারপরে এই যে আমরা পুজো করে বেরিয়ে গেছি। আর আমি এই যে ওর পেছু পেছু যাচ্ছি, কারণ আমি তো এইসব জায়গা মানে আগে গিয়েছি, অনেক আগে গিয়েছি, তখন একটা আলাদাই ছিল আর এখন আলাদা, আমি কিছু বুঝতেও পারি না। তো ও যেহেতু কদিন আগে গিয়েছিলো, ওর জানা আছে, তো সেই জন্য বললো তুমি আমার সঙ্গে সঙ্গে এসো। তো ও যাচ্ছে প্রথমে, তারপর আমি যাচ্ছি, আর আমার পরে আমার বোনও যাচ্ছে, মানে আমরা তিনজন পরপর যাচ্ছি। তো তারপরে এই যে একটা ফাঁকা জায়গা পেয়েছি, ঠান্ডা জায়গা, তো সেখানে দাঁড়িয়ে মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম হালকা করে। আর তারপরে এখানে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম, মানে এত গরম লেগেছিলো, আমাদের মুখ চোখ দেখে বুঝতে পারবে যে আমাদেরকে কতটা গরম লেগেছিলো। আর এত বিরক্তি লাগছে কারণ সকাল থেকে আমরা জলও খাইনি কেউ, আর না খেয়ে, অবশ্যই পুজো দিতে এলে তো না খেয়ে দিতে হবে, তো না খেয়ে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে এই যে পুজো টুজো করে আমার মুখ দেখো, মনে হচ্ছে যেন একদম কেউ আমাকে মেরেছে। তো যাই হোক, তারপর আমরা একটু নিচের দিকে চলে এলাম। আর নিচের দিকে এসে নিচে থেকে আমরা একটু পুজো করে নিলাম। মানে যে ধূপবাতিটা ছিল সেটা তো এখানে ধরিয়ে পুজো করতে হয়, তো সেই জন্য ওকে বললাম যে তুমি ধরাও, তারপরে আমরা সবাই মিলে পুজো করে নেব। তো ওখানে ধূপবাতিগুলো ধরার ছিল। আর একটা সাইডে, মানে জায়গাটা খুব ছোট দাঁড়ানোর জন্য, তো কেউ যাচ্ছে আসছে তো এক সাইড হয়ে দাঁড়াতে হচ্ছে। তো এই যে ওকে বললাম যে তুমি ধরে নাও, তো ওখানে ধরিয়ে নিয়ে যে চললো পুজো করতে। আর আমি ওর পেছু পেছু আগেই বলেছি যে আমি অতটা কিছু জানি না বাইরে, তো সেই জন্য ও আগে আগে যাচ্ছিলো আর আমরা পরে পরে যাচ্ছিলাম। তো এখান থেকে দাঁড়িয়েই সব মানুষে পুজো করছিল, তো আমরাও ওখান থেকে পুজো করে নিলাম। আর কেউ কেউ ওপরে উঠছে, কিন্তু আমরা আর ওপরে উঠিনি, কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটা ছোট, ওপরে দাঁড়ালে পর যাওয়া আসা অনেকটা অসুবিধা হয়ে যাবে। সেই জন্য ও প্রথমে পুজো করে নিল, আর তারপরে এই যে আমি পুজো করে নিলাম, ও সাইডে দাঁড়িয়েছিল। ওর আমার পুজো করার পরে বোনও একটু পুজো করে নিল দেখো। আর রোদে দাঁড়িয়ে না খুব বিরক্তিকর লাগছিল এখানে, কিন্তু তাও দেখো অনেকটা লোক দেখছো তো ওপরে উঠে চলে গেছে, তো তাদের জন্য যাওয়া আসা একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু আমরা নিচেই ছিলাম। এখানে শালিকা মডেল আর জিজু ক্যামেরাম্যান, মানে এরা দুজন ছবি তুলছিল। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম মন্দির থেকে একটু বাইরের দিকে। আর এখানে একটু দাঁড়াবার জায়গা ছিল, মানে এখানে যেখানে লাইন দিয়েছিলাম সেখানে আমরা একটু দাঁড়ালাম। আর এখানে দাঁড়িয়ে একটু শান্তি লাগলো। আর সামনে দেখছিলাম যে মানে
যারা আলাদা লাইনে দাঁড়িয়ে আছে তারা এখনও দাঁড়িয়ে আছে, কারণ তখন মন্দির বন্ধ হওয়ার সময়, তাই ওনারা দাঁড়িয়ে আছে। আমরা সেটাই বলছিলাম যে আমরা যদি ওই লাইনে দাঁড়াতাম তাহলে যে কতক্ষণে পুজোটা দেওয়া হতো তা কিন্তু জানি না। দেখো তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে ফল টল সব করে নিয়ে চলে এসেছিলাম, মানে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম খেতে। মানে আমরা সকাল থেকে কিছু খাইনি, আর আমাদের মুখ চোখগুলো একদম শুকিয়ে পুরো শুকনো শুকনো হয়ে গেছিলো, যেহেতু আমরা কিছু খাইনি সেই জন্য। তো আমরা এখানে খেতে চলে এসেছিলাম আর এখানে বসেছিলাম। তোকে বললাম প্রথমে একটু জল নাও, তো এখানে জলটা দেখে মনে হচ্ছে যে জলটা, মানে আমরা তিনজনের মধ্যে বলাবলি করছি যে জলটা মনে হচ্ছে যে একজন একাই খেয়ে নেব, কারণ সকাল থেকে কিছু খাইনি আর ওপর থেকে এত গরম ছিল, তাই জন্য মনে হচ্ছে যে ঠান্ডা জল পেলে ভালো হয়। তো ঠান্ডা ঠান্ডা জল নিয়েছিলাম। আর তারপরে দেখো আমাদেরকে এখানে খাবার দিয়ে দিয়েছিলো, মানে আমরা এখানে পুরি নিয়েছিলাম। ও বললো যে আমি পুরি খাবো, তোমরা কী খাবে বলো। জানলাম যা খাবো সবাই মিলে, মানে তিনজনে একই খাবো। তো আমরা এখানে যে খাবার নিয়ে নিয়েছিলাম। আর বুনু এখানে কেন হাসলো জানো, সেটা এখন তোমাদেরকে বলতে পারছি না। তো যাই হোক, কিছু একটা কারণ ছিল মজার। তারপরে বুনু এখানে বলছিল ও কোথায় একটা পুরি আর তরকারি খেয়েছিল, সেই গল্প শোনাচ্ছিল আমাকে। তো আমি বললাম তুই আবার কোথায় খেয়েছিলিস? তো বললো হ্যাঁ আমি একবার এক্সাম দিতে গিয়েছিলাম একটা জায়গায়, তো সেখানেই খেয়েছিলাম, সেখানে খুব ভালো ছিল। তো যাই হোক, দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আবার ওই রোদে। আমাদের যাওয়ার কথা ছিল যে আমাদের যদি তাড়াতাড়ি পুজো দিতে পারি তাহলে আমরা যাব সেদিনকে বীরচন্দ্রপুর, মানে তারাপীঠে পুজো করে তারপর যাবো বীরচন্দ্রপুর। কিন্তু আমরা ওই যে বললাম প্রথমে লাত খেয়ে উঠেছি দেরিতে, আর বেরোতেও আমাদের দেরি হয়ে গেছিলো, সেই জন্য প্রায় 12:30 পৌনে 1 বেজে গেছিলো। তো আমি বললাম যে আজকে আর যাবো না, পরে কোনো দিন বীরচন্দ্রপুর ঘুরিয়ে নিয়ে আসবে আমাদেরকে। তো আমরা এখান থেকে ঘর বেরিয়ে গেছিলাম আর বুনুকে এগুলো দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে আটলা যাওয়ার রাস্তা, এটা হচ্ছে এটা, কারণ ও এখন যায়নি অনেক দিন তারাপীঠ। আর আমি আগেই বলেছি যে আমি কিছুদিন আগে গিয়েছিলাম পুজো করতে, না এমনি বেড়াতে। তো যাই হোক, দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম ঘরের উদ্দেশ্যে। আর এদিকে যে নাকি বলছিলাম যে আপনি একটু তাকান ক্যামেরার দিকে, আপনার মুখটাও একটু দেখান, তো সেই নিয়ে হাসছিলাম। তো যাই হোক, হাসি মজা করতে করতে আমরা তিনজনে আসছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন এভাবেই হাসি খুশি সারা জীবন থাকতে পারি। সবাইকে টাটা।